7 দফার নির্বাচন শেষে শুরু হয়েছে জল্পনা কে বসবে ভারতের মসনদে। এরই মধ্যে বুথ ফেরত জরিপে এগিয়ে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। রিপাবলিক ভারত, ইন্ডিয়া নিউজ, TV5 সহ 5টি সংস্থার জরিপে উঠে এসেছে অন্তত 350 আসনের বেশি থাকবে এনডিএর ঝুলিতে। এমনকি কর্ণাটক, মহারাষ্ট্র ও কেরালায়ও বিরোধীদের দাপট কমার পূর্বাভাস দিয়েছে তারা। তবে বুথ ফেরত জরিপের ফল কতটা গ্রহণযোগ্য তা নিয়ে উঠেছে প্রশ্ন। কংগ্রেস প্রধানের দাবি অন্তত 295টি আসনে জয় পাবে বিরোধী ইন্ডিয়া জোট। এপ্রিলের 18 তারিখ শুরু হয় ভোটাভুটি। এতে 543 আসনের মধ্যে 400টিতে জয়ের চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামে বিজেপি। এই নির্বাচন বিষয়ে আরো খবর জানাবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুত্রতুণ্ড। শুভজিৎ, বুথ ফেরত জরিপের যে কথাটা বলা হচ্ছে ফলাফল, এটা আসলে কতটা বিশ্বাসযোগ্য এবং বিরোধী জোট যেটা বলছে যে কি তারা প্রায় 300 আসনের মতো পেতে পারে, এটার গ্রহণযোগ্যতা আসলে কতটুকু? বুথ ফেরত যে জরিপ সেটা যে সবসময় মিলে যাচ্ছে ব্যাপারটা এমনই নয়। এর আগের বছরও কিন্তু যদি দেখুন 2019 সালেও কিন্তু বুথ ফেরত জরিপের সাথে সবকিছু যেসব সংবাদ মাধ্যম তারা যে ফলাফল সামনে এনেছিল কোনোটাই কিন্তু মেলেনি, এবং অনেক ক্ষেত্রে মিল আছে। বুথ ফেরত জরিপ একটা সমীক্ষা মাত্র, যেখানে বেশ কিছু মানুষের ওপিনিয়ন পোল সেটা কিন্তু তুলে ধরা হয়। আপনি যদি দেখেন গতকাল পর্যন্ত কংগ্রেস তারা কিন্তু বলেছিল বুথ ফেরত জরিপের যেসব বিতর্ক সভা হবে, যেগুলো মূলত বিভিন্ন টিভি চ্যানেলগুলো আয়োজন করে, সেসব জায়গায় তারা উপস্থিত হবে না। কিন্তু আজকে যখন বুথ ফেরত জরিপ আসতে শুরু করে এবং কংগ্রেস যখন দেখছে কিছু ক্ষেত্রে তাদের এক্সপেকটেশনের কাছাকাছি ফলাফল আসতে শুরু করেছে, তারা কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠকে কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তাদের যারা নেতা নেত্রী তারা বিতর্কগুলোতে অংশ নেবেন। একটা কিন্তু মূলত কিন্তু রাজনৈতিক নেতা নেত্রীদের পছন্দ অপছন্দের উপরেও কিন্তু অনেক ক্ষেত্রে যে বুথ ফেরত জরিপ সেটা যেরকম নির্ভর করে, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল প্রভাবিত যেসব টিভি চ্যানেল বা যেসব রাজনৈতিক দল প্রভাবিত যেসব যারা এই বুথ ফেরত জরিপ যারা করে তাদের মূলত কিন্তু একটা ওপিনিয়ন পোলও কিন্তু অনেক সময় অভিযোগ রয়েছে যে এই ওপিনিয়ন পোলে সেগুলো কিন্তু প্রতিফলিত হয়, যার ফলে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছিল যে কোনোভাবে নির্বাচন চলাকালীন এই ওপিনিয়ন পোল সেটা সামনে আনা যাবে না। মূলত নির্বাচন শেষ হওয়ার পরে অন্তত 8 ঘন্টা পর থেকে এই ওপিনিয়ন পোল সেগুলো সামনে আনা যাবে, এবং সেটাই কিন্তু হয়েছে যে বুথ ফেরত যে জরিপ সেটা কিন্তু নির্বাচন শেষ হওয়ার অন্তত 30 মিনিট পর সেগুলো কিন্তু সামনে এসেছে, এবং সেখানে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে যে বিজেপি যে দাবি করেছিল 400-র বেশি আসন পাবে, সেটা কিন্তু কোনো জায়গাতেই কিন্তু প্রতিফলিত হয়নি, যে তারা 400 বেশি আসন প্রতিফলনের কোনো জায়গায় কিন্তু তৈরি হয়নি। অন্যদিকে কংগ্রেস তাদের যে এক্সপেকটেশন সেটা কিন্তু ধারে কাছে কিন্তু মোটামুটি দেখা গিয়েছে যে বুথ ফেরত জরিপের কাছে কংগ্রেস সেগুলো রয়েছে। ধন্যবাদ।